এই বাগলাট ইউনিয়ন হজ কমিটির আয়োজিত এই বাগলাট ইউনিয়নে একটা সমস্যার কারণে আমার প্রতিপক্ষ বিএনপি করে কিনা আমি জানি না, এই প্রতিপক্ষ গত পরশুদিন আমাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে। আমরা জানতে পারলাম যে আমাদের যে হজ কমিটির 9 জন আছি, এই 9 জনের বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা ওনার মুখে প্রকাশ করেছে। কেন করেছে, কেন আসতে না পারার কারণেই ওরা এই ধরনের বিভিন্ন কথাবার্তা গুজব ছড়াই বেড়াচ্ছে। ওরা আমাদের বিএনপির ত্যাগী বিএনপির ছেলেপেলে নয়। ত্যাগী বিএনপি যদি করে থাকে, বাগলাট ইউনিয়নের কমিটি ছিল, সেই কমিটি থেকে বিভিন্ন কমিটি থেকে ওরা ডিভাইডেড করে। এবার কুষ্টিয়াতে আপনারা জানেন যে কুষ্টিয়া জেলা যখন আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ কমিটি নিয়ে আসলো কুতুবুদ্দিন এবং জাকির সাহেব, এরপরে তারা থানা পর্যায়ে আহ্বায়ক দিয়েছে। প্রত্যেকটা থানায়, খোকসা থানা, কুমারখালী থানা, দৌলতপুর থানা, মিরপুর থানা, এই লগ্নে এই লাইনে যারা আমরা বিএনপি করি, বিএনপির রাস্তা কুমারখালী, কুষ্টিয়া সদর, ভাড়ামারা, আমরা যারা আছি এই কমিটির শুরু থেকেই কুতুব জাকির মানি না বলে রোডে স্লোগান শুরু করলো। দীর্ঘদিন আপনারা জানেন বাগুলাটের সমস্যা, এই সমস্যার কারণেই আমাদের আজকে এই সংবাদ সম্মেলন। আমি মোহাম্মদ সাইদুল ইসলাম, আমার জন্ম বাগলাট ইউনিয়ন পানিয়াখড়ি গ্রাম। আমার নানা নাদের হোসেন বিশ্বাস কুষ্টিয়া জেলা বিএনপি 1969 সালে জিয়া রহমানের হাত ধরে পাকশি সার্কিট হাউস থেকে কুষ্টিয়া সার্কিট হাউস পর্যন্ত পায়ে হেঁটে এসে রাজনীতি শুরু করে। উনি কুষ্টিয়া জেলার বিএনপির জন্মদাতা, আমি তার নাতি ছেলে। আমার নানার হাত দিয়ে কুষ্টিয়া জেলা বিএনপি সংগঠিত হয়। তারপরে অনেক নেতা, অনেক এমপি হয়েছে আমাদের কুষ্টিয়াতে, কিন্তু আমার নানার স্মরণ এখনো প্রত্যেকটা নেতাই করে। কিন্তু আজ আমি বাগলাট ইউনিয়নের হজ কমিটিতে এসেছি। আসার পরে আমি আমার নাম ধরে, আমি বাগলাট ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন ডাবলু আমার চাচাতো ভাই। আমার বাবার, আমরা হচ্ছে 6 ভাই, ডাবলুরা 3 ভাই। আমার বলছে আমি ডাবলুর ভাই, আমি আওয়ামী লীগ করি। আমি ইব্রাহিমকে বলতে চাই, আমি ডাবলুর ভাই না আকরামের ভাই? আকরাম এই বাগুলাট থেকে বিএনপির নমিনেশন পেয়ে সে নির্বাচন করেছে। আমি আকরামের ভাই। আমাকে ভুলভ্রান্ত বলে এই বিএনপিকে এই রাস্তায় আপনাকে এইভাবে কথা বলা আপনার ঠিক হয়নি আমি মনে করি। আপনি আমার ব্যক্তিগত পরিচয় আপনার জানার দরকার ছিল। আমি কুষ্টিয়া জেলার সমবায় দলের আমি সেক্রেটারি, কুমারখালী থানার আমি সদস্য, বাগলাট ইউনিয়নের হজ কমিটির আমি সদস্য। এই লক্ষ্যে আপনি আমাদের পাশে থাকেন। আমরা 80 দফাকে আমরা বাস্তবায়ন করতে চাই এই বাগলাট ইউনিয়ন। আমি আমার কথা বেশি দীর্ঘায়িত করব না। আমি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারকের অহংকার তারেক রহমান। ধন্যবাদ। কথা বলুন।
কথা বলবো তাদের সাত নং বাগুলা ইউনিয়নের আমার নাম মোহাম্মদ সবুজ, বাগুলা ইউনিয়নের 9 নং ওয়ার্ডের বাড়ি এবং ইব্রাহিম স্বামীর বাড়ির সামনে। গত 7 তারিখে যে সাংবাদিক সম্মেলন করেছে, তাদের পাশে যে ছিল, এরা আজ 17 বছর কোথায় ছিল? আজ 17 বছর তারা নৌকার হাত ধরে রাজনীতি করেছে। আমি তাদের এই সংবাদ সম্মেলনে প্রতিবাদ করে জানতে চাই তাদের কাছে, এরা আজ 17 বছর কোথায় ছিল? এবং যে মেম্বার পাশে বসা ছিল মনিরুল, সে অলরেডি আমাদের নামে 2024 সালে প্রশাসনের মাধ্যম দিয়ে আমাদের 2 মাস ঘরে থাকতে দেয় নাই, সেটা আমরা প্রশাসনের মাধ্যমে জানতে পারেছি। এবং সে সেলিম আলতাফ জজেন রাজনীতি করেছে এবং আরো অনেকেই ছিল। এরা 17 বছর বিএনপির সব কোনো রাজনীতির সামনে কোনো প্রোগ্রাম, কোনো মিছিল করি নাই। আমি এই প্রশ্নটাই তাদের কাছে রাখতে চাই যে 17 বছর তারা কোথায় ছিল, এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। আল্লাহ। আমাদের এই আন্দোলনের বিরুদ্ধে অভিযোগ আছে, কথা বলছি বাংলাদেশ জাতীয়বাদী দল ছাত্রটির পক্ষ থেকে মিডিয়ার ভাই সকল যেখান থেকে আসছেন, আসসালামু আলাইকুম। আমাকে গত 7 তারিখে বলেছে যে সে হাত কাটা কেসের আসামি, সে তো বিএনপি দল করে না। যে কোনো একটা মিডিয়ার ভাই আমার সামনে আসতে পারেন, আমি বাস্তব কিছু প্রমাণ দেখাবো, আপনারাও আমার প্রশ্ন করতে পারেন, কোনো ব্যাপার না। আমি বিএনপি করি বলে কুষ্টিয়ার র্যাব 12 ইলিয়াস খান র্যাবের সিও ছিল, আমাকে নিয়ে জায়গা দেবরাজ ভাই আপনারা সামনে আসতে পারেন নাকি দেখেন, আমাকে নিয়ে জায়গা হাত কাটা মামলার 26 নম্বর আসামি দেয়। 26 নম্বর আসামি দিলে পারে আমার জায়গায় ধরার সময় গরু জবাই করার মতো করে আমার একটা পাও ভেঙে দেয়। র্যাব অফিসে নিয়ে জায়গা আমাকে বলে যে শালা কোন দল করিস, কেউ কিছু মনে করবেন না, ভুল হলে ক্ষমা করবেন, যেহেতু যেভাবে বলেছে সেভাবে বলতে। তুই কোন দল করিস? আমি বলেছিলাম যে বিএনপি দল করি। আমার সাথে আরেকটা ছেলে ছিল, খামার নাম ছিল তার, সে আসতে পারেনি। সে খামার ছেলেরা বলেছিল আর আমি বলেছিলাম বিএনপি দল করি। আমাকে ধরে মারপিট করতেছে। আর মনিরুল নামের একটা লোক ছিল, সে কেসের বাদী ছিল, তাকে মাইর দেখাচ্ছিল। র্যাব অফিসে নিয়ে যাক আমার আর একটা পাও পাড়া যায়, আমার ভেঙে ফেলা যায়। তাহলে আমি বিএনপি স্বীকার করেছিলাম বুঝলেই এই জন্য আমার 2টা পাও তুলে গেল। পরের দিন আমাকে করজ দেওয়ার হুমকি দিয়ে আমার অনেক বুক টুক পাড়ায়া ভাঙচুর করেছিল, আপনারা বাস্তব দেখতে পারেন। এই ধান আমার বুকের একতারা আছে, এই ধান আমার 2 ঠ্যাঙের একতারা আছে, এই ধান আমার মাজার একতারা আছে। আমি বাস্তব প্রমাণ নিয়ে আসছি জাতীয়বাদী দল করছি। আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন হাসপাতালে ট্রিটমেন্ট হয়েছি। আর যারা গত 7 তারিখে কিছু মিডিয়া ভাইদের সামনে যে বক্তব্য রাখেছে, এই বক্তব্য রাখা লোক তারা ছিল কোথায়? তারা সেলিম আলতাফ জজের বাসায় ছিল। তারা কুমারখালী বসে চাকরি করেছে, আর ওই জায়গা নৌকার হাল ধরে নৌকার বসে ধরে বসেছিল। যারা ডানিবাই বসেছিল তারা কোথায় ছিল? তারা তো অস্ত্র রাজনীতি করে আছে, বামপন্থী দলের লোক। তারা তো কোনো আত্মীয় চেনে না, স্বজন চেনে না, বন্ধু চেনে না, মহব্বত করে না। কিন্তু জাতীয়বাদী দল তো মহব্বত করে। আচ্ছা, স্বজন চেনে। এর ভিতরে সেলিম আলতাফ জজ র্যাবে যতটুক অপশন দেওয়ার দরকার দিচ্ছে, আর একজন সদরের নেতা সেও দিচ্ছে যে এই যে বামপন্থী নেতা যারা, এই যে ইব্রাহিম শামীম বড় বড় ডায়লগ দিচ্ছে,
তার জায়গাটা কোন জায়গা? সে তো নৌকার মেন মাঝি, নৌকার বসে ধরে সে বসেছিল। তাকে তো আমরা বাস্তবে দেখেছি, আমরা বিপদে পড়েছিলাম, আমরা ঠেলা গাড়ি চড়ে বেড়াইছিলাম। আমি জায়গা যেহেতু সেলিম আলতাফ জজের অফিসে শামীম বসে আছে, আমার বাস্তব প্রমাণ। এই যে মনিরুল সাহেব কোথায় ছিল? এই যে দুই পাশে দুই চামচা কোথায় ছিল? তারা তো সেলিম আলতাফ জজের রিলিফ খাইছে, স্লিপ খাইছে, প্রতিবন্ধী কার্ড নিয়েছে, ভাতা খাচ্ছে। ভাই আমরা তো কেউ খাইনি, আমরা তো পাইনি। আপনারা মিডিয়ার ভাইরা অনেক কিছু তথ্য আজ কালেকশন করলে করতে পারেন, আপনারা আমাদের কাছে সেটা দেখেন। আপনারা যদি দেখেন, দেখে আমাদের এই জাতীয়তাবাদী দলের আমাদের যে কর্মকর্তা আছে, আমাদের হাই লেভেলের নেতারা আছে, আমাদের দল থেকে বহিষ্কার করে দিচ্ছে। তবে আমরা কোন বামপন্থী দলের লোক আমাদের জাতীয়তাবাদী দলের ভিতরে আমরা থাকতে, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। সাত নং বাগুলাট ইউনিয়ন সাব কমিটি আয়োজিত সংবাদ সম্মেলন। আমি সাব কমিটির মেম্বার, আমার নাম রুয়েল হোসেন। আমার ইব্রাহিম শামীম দুই দিন আগে সংবাদ সম্মেলন করে উনি বলেছে যে আমি নাকি রূপ সাহেবের নাতি ছেলে। তার নাতি ছেলে, সে কোন দিককার দাদা আমার আর আমি তার কোন দিককার নাতি ছেলে, সে মনে হয় এই ব্যাপারটা কিছু জানে না জানে সে হিংসাত্মক বসে এই ধরনের মিথ্যে বহু আগের থেকে এর কোনোদিনও এর আগে মেহেদী রুমের সাথে পাল্লা দিয়ে একবার নির্বাচনে দাঁড়াইছিল, মেহেদী রুমি তাকে মেনে নিচ্ছিল না, সে বিদ্রোহী প্রার্থী হিসাবে বিএনপি থেকে দাঁড়িয়েছিল। এই যতটি কমিটি যেখানে যতটি কমিটি হয়েছে, এই ইব্রাহিম শামীম প্রত্যেকটা কমিটিকে বাধা সৃষ্টি করেছে। আজকে দেখা গেছে যে কমিটিগুলোর ভিতরে যত সমস্যা দেখা যাচ্ছে সবই তারই কারণে। সে প্রত্যেকটা তার সাইডে ওই সংবাদ সম্মেলনের দিন তার আশেপাশে যেগুলো লোক ছিল সবাই ধরেন আওয়ামী লীগের চামচা, যেমন ছিল পিয়ার আলী ভাই, যেমন ছিল মজিদ ভাই, যেমন ছিল মনিরুল মেম্বার, এরা কেউই বিএনপির অরিজিনাল লোক না। গত নির্বাচনে সরাসরি নৌকার সঙ্গে তারা জড়িত, এবং আলী হোসেনের আলী হোসেন প্যানেল থেকে তারা নৌকার পুরাপুরি নির্বাচন করে। তো আমি বলতে চাই এই সংবাদ সম্মেলনের মাধ্যম থেকে মোহাম্মদ শামীম হোসেনকে আপনি সাবধান হয়ে যান। এই যদি আপনি কমিটিতে নাও আসতে চান, তবে কারোর প্রতি কোনো মিথ্যা প্রবচন দিয়ে এই দলকে পুরস্কৃত করবেন। আপনি বিএনপি করেন, আমরা আপনাকে অনেকবার ডেকেছি আমাদের সঙ্গে মিটিং করার জন্য, কিন্তু আপনি আসেন। বহুবার আপনাকে ডেকেছে, আপনি আসতে চান, কিন্তু সামনে যখন দেখা হয় হ্যাঁ ভাই যাবো না, পরে আর আপনি আসেন না। এইগুলো আপনি বাদ দেন এবং আপনি ভালো হয়ে বিএনপির পক্ষে কথা বলার জন্য, যেটা বিএনপির ভালো হয় সেই দিকে কথা বলার চেষ্টা করুন। এগুলি আমি আর বক্তব্য। আসসালামু আলাইকুম, সবাইকে রমজান মুবারক। আমি প্রথমে জানাই আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। আমি মোহাম্মদ আশিফুজ্জামান হিরণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাগুলাট ইউনিয়নের সার্চ কমিটির 10 জনের সদস্যের মধ্যে আমি একজন। গত 3 ফেব্রুয়ারি এই কমিটি অনুমোদন দেওয়া হয়, সেখানে প্রথমত রাখা হয়েছিল 9 জনকে নিয়ে। কুমারখালী উপজেলা বিএনপি সম্মানিত আহ্বায়ক জনাব আলহাজ নুরুল ইসলাম আনসার প্রামাণিক ও সম্মানিত সদস্য সচিব মোহাম্মদ মুস্তফা রহমান স্বাক্ষরিত। উপস্থিত কুষ্টিয়া ও কুমারখালী উপজেলার ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া
সাংবাদিক ভাইয়েরা, আমি আপনাদের মাধ্যমে একটি কথাই বলতে চাই। গত 2 মাস আগে কুমারখালী উপজেলার বিএনপির পক্ষ থেকে বাগুলাট ইউনিয়ন বিএনপির সাজ কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটির সদস্য হিসেবে আমাকেও রাখা হয়েছে। গত 7/3/2025 তারিখে আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়। উক্ত সংবাদ সম্মেলনে আমাকে উদ্দেশ্য করে আমাদের এই সাজ কমিটির বর্তমান সদস্য জনাব মোহাম্মদ ইব্রাহিম ভাই কিছু মিথ্যা অভিযোগ এনে আমাকে দলের কাছে, সমাজের কাছে হেয় প্রতিপন্ন করার জন্য আমাকে নিয়ে বিভিন্নভাবে মিথ্যাচার করেন। তিনি তার বক্তব্যে বলেন আমি নাকি আওয়ামী লীগের দোসর এবং আমার বাবা নাকি বাগুলাট ইউনিয়ন 4 নং ওয়ার্ডের সভাপতি। ঠিক তারই কিছুক্ষণ পর আবার বলেন সাধারণ সম্পাদক। আসলে ভাই, মিথ্যা কথা তো ভুল হবেই, এটাই স্বাভাবিক। আপনি যে কথাগুলো বলেছেন সেটার যদি কোনো লিখিত প্রমাণ থাকে বা আওয়ামী লীগের যে কমিটি 4 নং ওয়ার্ডে আছে সেটা সবার উদ্দেশ্যে উন্মুক্ত করেন। আমি শুধু একটি কথাই বলবো, আপনাদের মাধ্যমে কুমারখালী বিএনপি ও বাগুলাট ইউনিয়ন বিএনপি কে বলতে চাই, আমি মোহাম্মদ আসাদুজ্জামান হিরণ ছাত্র বয়স থেকে বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত। তার সব থেকে বড় প্রমাণ কুমারখালী উপজেলা বিএনপির সমস্ত নেতাকর্মী এবং সাবেক সংসদ ও সাবেক কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমি মহোদয়, এর হাত ধরে আমার রাজনীতির পথ চলা শুরু। আমি মোহাম্মদ আসাদুজ্জামান হিরণ কোন দল করি, যেটা কুষ্টিয়া জেলা কুমারখালী উপজেলার সমস্ত নেতাকর্মী জানে। তাই শ্রদ্ধেয় জনাব ইব্রাহিম শামীম ভাইকে বলতে চাই, কুমারখালী উপজেলা বিএনপির নেতাকর্মীরা ভালো মনে করেছেন বলে আমাকে বাগুলাট ইউনিয়নের সাজ কমিটির সদস্য করিয়েছেন। আপনি কি তাদের থেকেও বড় নেতা হয়ে গেছেন, নাকি তাদের দেওয়া কমিটিকে আপনি অবাধিত ঘোষণা করলেন? রাজনীতির শিষ্টাচার বহির্ভূত কোনো কথাবার্তা বলবেন না এবং নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করবেন না। আসেন সবাই মিশে কাজ করে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই এবং দেশের এই ক্লান্তি লগ্নে সাধারণ মানুষের পাশে দাঁড়াই। এখন আমার বিরুদ্ধে মূলত যে অভিযোগটা ছিল যে 4 নং ওয়ার্ডের সভাপতি এবং আমার বাবাকে নিয়ে, যে সভাপতি তার কিছুক্ষণ পরে সাধারণ সম্পাদক বলেছে, আমাদের জানা মতে ওখানে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের যে কমিটি ছিল সেই কমিটিতে আমাদের কালু চাচা, সংক্ষেপে বলি, কালু চাচার নামে হচ্ছে সভাপতি এবং ওনার বাড়ি হচ্ছে বানিয়াপুরি পশ্চিমপাড়া এবং নিতাইলপাড়া মোহাম্মদ গঞ্জের আলী সাধারণ সম্পাদক। এরা দুটো ব্যক্তি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের এরাই আমাদের 4 নং ওয়ার্ডটাকে পরিচালনা করে। আরেকটু বলবো, আমাদের সম্মানিত বাগুলাট ইউনিয়নের সচিব নুরুজ্জামান আলোচনা বলে গেছে যে তাকে একবার মেহেদী রুমি মনোনয়ন দিয়েছিল। সেই মনোনয়নটা আমি তখন কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজে, আরিফুজ্জামান বাপি ভাই হচ্ছে আমি যার প্যানেল রাজনীতি করতাম, ওই সময় কিন্তু আমি একমাত্র ব্যক্তি এই বাগুলাট ইউনিয়ন থেকে ইব্রাহিম শামীমের পক্ষে, মানে ইব্রাহিম শামীমের পক্ষে কাজ করেছিলাম। এই জন্য কিন্তু মেজিয়া আমাকে কিন্তু অনেকভাবেই অনেক কথা সৃষ্টি করেছিল। আসলে সে ওই সময়ও জনপ্রিয়হীন ব্যক্তি ছিল, এখনো তার সঙ্গে কোনো জনপ্রিয়তা যে তার নাই এটাই প্রমাণ। তার কোনো জনপ্রিয়তা নাই। আজকে তাদের ওয়ার্ডে যান, যে দেখেন, কথাবার্তা বলেন, তার সঙ্গে কোনো বিএনপির লোক নেই, সব আছে আওয়ামী লীগের দালাল। যারা আওয়ামী লীগে করেছে অনেক ছবি আছে তাদের, দেখেন, আমি দেখাচ্ছি আর কি। বিগত গতদিনে যে 7 তারিখে সম্মেলন করেছে, সেই সম্মেলনে তার পাশে এই মেম্বার সাহেব, আমার আদালত যে সকল ব্যক্তি আছে প্রত্যেকটা ডকুমেন্ট আছে, প্রত্যেকটা ব্যক্তির ডকুমেন্ট আছে। তারা আওয়ামী লীগের সঙ্গে ব্যানারের থেকে শুরু করে
সকল জায়গায় তাদের অংশগ্রহণ আছে, আমাদের যথেষ্ট প্রমাণ রয়েছে। বিগত 17 বছর থেকে শুরু করে বিগত 17 বছরে আমি কোনোদিনও আওয়ামী লীগের কোনো প্রোগ্রামে যোগদান করি নাই। আমি তো কোনোদিন আওয়ামী লীগ করি নাই। আর শ্রদ্ধেয় বড় ভাই আমাদের ইব্রাহিম শামীম ভাই, আমাদের স্বাস্থ্য কমিটির সদস্য, উনি আমাকে বললো যে আমি আওয়ামী লীগের দোষ। তো যে কথা বলছিলাম আর কি, যে আমার রাজনীতি কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্র দল থেকে ওই সময় আমাদের সঙ্গে রাজনীতি করতো আব্দুল মহিদ বাবুল ভাই, আমাল ভাই, মাসুদ ভাই। আর আমি যে কোন দল করি এটা কুষ্টিয়া জেলা এবং কুমারখালী উপজেলার সকল নেতৃবৃন্দ জানে, তাদের কাছে জিজ্ঞেস করে। আমি গতদিন আমাদের 4 নং ওয়ার্ডে আমাদের প্রোগ্রাম হয়েছে, আমি কিন্তু ওখানে স্পষ্ট আকারে বলেছি আমাকে যে মূলত যে আমার বিরুদ্ধে যে অভিযোগটা করা হয়েছে তা কিন্তু সবাই স্বীকৃতি দিয়েছে যে না, আমার বাবা কোনোদিনও ওই ওয়ার্ডের 4 নং ওয়ার্ডের আওয়ামী লীগের কেউ ছিল না। সুতরাং আমি ইব্রাহিম শামীম ভাইকে বলবো, আপনি সকল মিথ্যাচার বন্ধ করুন। দেশের এই ক্রান্তি লগ্নে সাধারণ মানুষের পাশে দাঁড়ায়, জনগণের কাছে যায় এবং তারেক রহমানের যে স্পষ্ট বার্তা যে এই 31 দফাকে বাস্তবায়ন করার চেষ্টা করি। আপনি আসেন, আমরা জনগণের কাছে যাই, জনগণের মন নিই, তাদের কাছে ঘুরি, বারংবার যাই, যে জনসমর্থন বৃদ্ধি করি। আমি বিগত 12 থেকে 13 বছর আলহাজ নুরুল ইসলাম আনসার পরমাণিকের নেতৃত্ব ঐক্যবদ্ধ আছি এবং ঐক্যবদ্ধ আছি। আমাদের সঙ্গে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজি, কোনো ভূমিদস্যু ইতিপূর্বেও ছিল না এবং আগামীতেও থাকবে না। আমাদের নেতা আলহাজ নুরুল ইসলাম আনসার পরমাণিক বারংবার একটি কথা বলে, আপনাদেরকে দেখেছেন আপনারা, বড় বড় প্রোগ্রাম থেকে শুরু করে সবারই একটি দিক নির্দেশনায় দেয় যে কোন বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সুষ্ঠু সামাজিকতার দল, এশিয়ার সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এমন কোন কাউকে দলে ইনক্লুড করানো যাবে না যাকে নিয়ে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোন প্রশ্নের সম্মুখীন। ইতিপূর্বেও আমাদের বাগুলাট ইউনিয়নের মধ্য থেকে শুরু করে আমাদের নেতা আলহাজ নুরুল ইসলাম আনসার পরমাণিকের নেতৃত্বে আওয়ামী লীগের কোন দোষর আমাদের সঙ্গে ছিল না এবং আগামীতেও থাকবে না। আমরা তার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি এবং থাকবো। দেখেন, মানে আমি 2013 সালে ছাত্র দলের সাধারণ সম্পাদক হিসেবে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ক্যান্ডিডেট ছিলাম এবং আমাদের কর্মী সভা হয়েছে এবং আমাদের ওই সময় আহ্বায়ক ছিল খান আতিকুর রহমান। হ্যাঁ, এটা পুরো অডিটোরিয়াম হয়েছিল। আপনারা যারা বিশেষ করে সিনিয়র নেতৃবৃন্দ আছে এরা সবাই জানে, ওখানে কিন্তু অনেক বড় একটা কমিটি নিয়ে ফেতনাবাজ হয়ে গেছিল। পরে আমাদেরকে কমিটিকে বাদ দিয়ে আমাদের খুবসা কুমারখালী, বর্তমান খুবসা কুমারখালী যুব সমাজের আইকন অ্যাডভোকেট জাকারিয়া আনসার মিলন এবং সেক্রেটারি হাসানুজ্জামান হাসান ভাইকে করা হয়েছিল আমাদের কমিটি থেকে বাদ। আমি এবং সবুজ ভাই কমিটি থেকে বাদ করেছিলাম। তারপরে যেহেতু একটা বৃহত্তর দল, রাজনীতি গ্রুপিং থাকবে, বিভিন্ন ভাবেই আমাকে তা নিয়ে আসা। ঠিক আছে, এখন বিষয় হচ্ছে যে আপনাদের যে কমিটি মিটিং কথা হয়েছে, আমরা কতদিন যার কথা বলছেন যে সাহেব ইব্রাহিম সাহেব গতকালে তিনি একটা বিষয় বারবার উল্লেখ করেছে যে আপনারা যারা এই কমিটিতে আসছেন তাদেরকে এখন পর্যন্ত মানে এই 17 বছরে কোন বড় প্রোগ্রাম তো দূরের কথা, ইউনিয়ন পদযাত্রাতেও আপনাদেরকে দেখা যায়। আসলে এইরকম কোন প্রোগ্রাম বা বড় কোন প্রোগ্রাম, সফল কোন প্রোগ্রাম আপনারা করেছেন কিনা 5 তারিখের আগে, এরকম বিষয়টা উনি উল্লেখ করেছেন? দেখেন, আমরা বলেন, সমস্যা নেই। আমি বহু পূর্ব বলছি, আমি আপনাকে ডকুমেন্টস দিয়ে দিচ্ছি যে আমি আশিকুজ্জামান বিরল,
শুরু করে আজকে আমাদের স্বাধীনতা আছে। এই বাগুড়াট ইউনিয়নে বিএনপি বলতে এই শাহিনুজ্জামান পিপি এরাও তো সিনিয়র আছে। আমার সম্মানিত মেম্বার গুরুজন আলোচনা রয়েছে, সাইদুল ইসলাম রয়েছে, আমাদের মকুল ভাই রয়েছে, তিনিও দীর্ঘদিন রাজনীতি করে। আমাদের মকুল ভাই রয়েছে, উনি দল করতে যে মাঝখানে কিছুদিন বিদেশ ছিল, তারপরে এসে আবারও বিএনপি দিকে এসে ধাবিত হয়েছে। কোথাও একটি কোনো ছবি নাই। আমাদের মকুল ভাইকে নিয়ে একটি ছবি ইস্যু করা হয়েছে শালখানার মতো স্কুল থেকে, যেটি উনি অভিভাবক সদস্য ছিল। এটা তো সবাই বলে, অনেক জায়গায় অনেক ছবি থাকে সামাজিক প্রোগ্রামে। আমার ছেলে স্কুলের কিন্তু যেটা মূল কথা সেটা বললাম যে আসলে আপনারা কি কি প্রোগ্রাম করেছেন, কি কি জাতীয় প্রোগ্রাম করেছেন। অবশ্যই আমরা অনেক প্রোগ্রাম করেছি। আমরা 5 তারিখের আগে ঢাকা গেছি, 5 তারিখে কল্যাণ করেছি, মাগুরাতে করা হয়েছে, ঝিনাইদহে করা হয়েছে। আমি কুষ্টিয়া জেলা পর্যায় থেকে সমস্ত প্রোগ্রাম জাকির সাহেব, কুতুব সাহেব, অঙ্গ সংগঠন, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, বাংলাদেশ জাতীয় সমবায় দল, কৃষক দল, সবার সাথে আমার দ্বারা সিনিয়র কুষ্টিয়াতে আছে। আপনারা আমার বিষয়টা জানবেন। আমি 90 সালে ছাত্র আন্দোলন কুষ্টিয়া ইসলামের কলেজ থেকে শুরু করি। আমি যখন ছাত্র রাজনীতি শুরু করি, আমি কার হাত ধরে আছি? জগলু ভাইয়ের হাত ধরে আসি, শামীম ভাইয়ের হাত ধরে আসি, সুরাব ভাইয়ের হাত ধরে আসি, পিন্টু ভাইয়ের হাত ধরে আসি। আমার ভিপি ছিল নূর। ভিপুর বিয়ে পর্যন্ত আমার হাত দিয়ে হয়েছে মলির সাথে। আমরা ইসলামের কলেজকে, আমি নিজে দল করেছি ইসলামের কলেজে। আমার সহপাঠী, আমি 94 সাল থেকে, আমি 90 সাল থেকে আমি দল করি। আমার ব্যাচ 90 সালে আমি এসএসসি। আমার কলেজ লাইফ থেকে আমার রাজনীতি শুরু। আমার এটা সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন। এটা রাজনীতিমূলক কথা নয়। রাজনীতিমূলক কথা হলে ভার্চুয়াল যেদিনকে প্রোগ্রাম হলো আপনার কুষ্টিয়া শিল্পকলাতে, উনাকে আমি দেখতে পাইতাম। উনি তো আমার ঠিকই দেখেছে আমি জেলা পর্যায়ের লোকের সাথে আছি। উনি যে আমাদের মেহমান আসছিল, উনার সামনে কি উনি যেতে পেরেছে? উনার সাথে কি আপনার হোটেলে যেতে পেরেছে? সমস্ত প্রমাণ আমি এর ভিতরে আপনাকে দেখাবো। ওই যে মিথ্যা কথাগুলো বলছে যে বিএনপির কমিটিতে সাধারণ সম্পাদক বা আমি আমাদের বাগুলাট ইউনিয়নের পুরাতন, ইনি আমার ব্যাচের লোক। ছাত্র জীবন থেকে রাজনীতি তার শুরু আমারও। আপনি বাগুলাট সম্পর্কে একটু ওনার কাছে বিস্তারিত জানতে চান? বাগুলাটের রাজনীতি সম্বন্ধে আমার দীর্ঘ প্রায় 40-45 নাম বলো। আমার নাম মোহাম্মদ শাহিনুদ্দিন। আমি অরিজিনাল রাজনীতি করেছি সৈয়দ মাসুদ রুমের সাথে। মাসুদ রুমে আমার বাবা, রাজনৈতিক বাবা, তার পরের বাবা মেহেদি রুমি, আর বাদ বাকি সব ভাই ভাই। আমরা গুরু সে শামীম, মজিদ, পিয়ার আলী, এরা দুজন বামপন্থী, আন্ডারগ্রাউন্ড রাজনীতি করতো। মজিদ, পিয়ার আলী আন্ডারগ্রাউন্ড রাজনীতি করতো, মূলত আন্ডারগ্রাউন্ড রাজনীতি করতো। আন্ডারগ্রাউন্ড রাজনীতি করতে করতে সামাজিক কায়দায় চেয়ারম্যান নির্বাচন করতে করতে একবার শামসুদ্দিন করে, একবার ওই জজের করে, একবার আপনার ডাবলুর করে, বিভিন্ন ধরনের বিভিন্ন কায়দা, মানে সামাজিক কায়দা চলাফেরা করে। অরিজিনাল তো তারা বিএনপির লোক না, বিএনপির লোক না, মূলত বিএনপি আন্ডারগ্রাউন্ডে রাজনীতি করে। মানে মানুষ নিয়ে খেলা করছে, রাতে মানুষের বামপন্থী লোক খেলা করছে। কিন্তু আমরা যে রাজনীতি করছি, যে আমরা মানুষের একটা চর মারতে আমাদের মনের কাছে বাধা লাগে, মানুষের চর মারতে বাধা লাগে, মানুষ কথা আমি নির্যাতন করবো। মোটামুটি যে শামীম যে আমাদের সহযোদ্ধা, 17টা বছর আমার সাথে পাইনি। আমি দীর্ঘ প্রায় 30-35টা বছর দলের সাংগঠনিক সম্পাদক এই বাগুলাট ইউনিয়নের, অর্থাৎ থানা কমিটির সদস্য। আমার খবর নিলামে কুষ্টিয়া, আমি বাগুলাট ইউনিয়ন আদেশ এসে সব খতিয়ান জানি কিরা কোন দল করে। কিন্তু এই যে সমস্ত বিভ্রান্তি সৃষ্টি করতে, আমার বাগুলাট ইউনিয়ন, আমাদের বিএনপির ভিতরে যে একটা
আমরা আছি ছাত্র কমিটির 9 জনের ভিতরে 6 জন একদিক, আর 3 জন আছে হলো আপনার এই শামীমের সাথে। 2 জন এখানে উপস্থিত হয়েছিল, কিন্তু শামীম আমি বাইদি ভাই শুনলাম না কিছু অর্থে দিয়ে তাদেরকে ম্যানেজ করেছে, ওই দুটোকে ম্যানেজ করেছে, অর্থ দিয়ে ম্যানেজ করেছে। এটা শামীমের অভ্যাস আছে। ও রাজনৈতিক কারণে 2 বার পিটনও খাইছে, একবার কুষ্টিয়া পার্টি অফিসে আমি নিজেই ওকে পিটন দিতে। বিয়াদ্দবের সীমা রাখে না, দলের মধ্যে যে কাজ করেছে। মেহেদুমি কুষ্টিয়া জেলার অভিভাবক, তার সামনে ওই বলে এই বুঝে কমিটি মানি না, ওই গুলাম মোহাম্মদ কমিটি মানি না। এই কারণে আমি বললাম যে তুমি মানো না, তুমি এই কমিটির বলে মেহেদি ভাই কুষ্টিয়া জেলা কমিটির প্রেসিডেন্ট, আর গুলাম মোহাম্মদ এই কমিটির বলে থানা কমিটির প্রেসিডেন্ট। ঠিক আছে, ও বিয়াদবের কারণে ওই দিন মারি খায়, কুষ্টিয়া হাওয়া ভবনে ওকে পিটানো হয়। তারপর আবার ফের বিয়াদব, আমি নিজেই মারছিলাম। আমি নিজেই, প্রত্যেকটা লোক, এমন কোন লোক তার মারছিল না, অফিসের ছবি, বুঝতে পারলেন? ও যে দল করে, ওর সাথে কালকে মানে যে সংবাদ সম্মেলন করেছে, ও তো মার খায় বিয়াদ্দব মানে না, ও একটা শিক্ষিত ছেলে, ও যে রাজনীতি করতে বাগুলাটের গেম করতে পারতো, কিন্তু ও রাজনীতি করতে খালি নোংরামো রাজনীতির কারণে সামনে অনেক নির্যাতন হয়েছে, দলের কাছে নির্যাতন, দলের থেকে ওদের সাধারণ সম্পাদক প্রেসিডেন্ট ছিলেন গোলাম ধরান মাস্টার বাগুলাটি জনে দীর্ঘ 30টা বছর, প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলেন মোহাম্মদ আজ 20 বছর, আর আমি 30 থেকে 35 বছর দলের সাংগঠনিক সম্পাদক। আমার কোনো প্রতিদ্বন্দ্বী থাকে না, আমি রাজনৈতিক করিয়ার কোনো প্রতিদ্বন্দ্বী, আমি এমন একটা ব্যক্তি এই বাগুলাটি নেনে সৈয়দ মেহেদী আহমেদ পুরানো সাবেক লোক যত আছে, বিএনপির মূল কমিটির যে সমস্ত লোক আছে, প্রত্যেক ওয়ার্ডের সমস্ত আমার সাথে আছে। আজকে সেটার সাথে একটি লোক নাই। 19 তারিখে যে কোনো আমরা কুষ্টিয়া দিলাম, শোডাউন করলাম, একদম খুদার কসম করে রমজান মাসে বলতেছি, ওই মোহাম্মদের সাথে মোহাম্মদ অনলি 1 লাগেছে, আর কুড়িপাড়া আমজেদ আর আমার সভাপতি গেছে, উনি গেছে, উনি এক ভাই গেছে, 2 জন ছাড়া দিতে কোনো লাগে। কিন্তু আমার শোডাউনে লাগে পদযাত্রা, 5 তারিখ আগে পদযাত্রা এই বাসগ্রাম বাজারে আমি সাইন করছি, আর দ্বিতীয় কোনো লোক করি। শামীম কোথায় ছিল? শামীম কোথায় ছিল? আমি একমাত্র প্রতিটা প্রোগ্রামে, আপনি দেখেন আমি প্রতিটা প্রোগ্রামে বাগুলাটি, কুমারখালী, খোকসা, দৌলতপুর, ভেড়ামারি, মিরপুর, এমন কোন নেতা যে সাইনে চেনে না, আর সাইন এমন কোন লোকের সাথে রাব ব্যবহার করে না। আমি কোন ব্যক্তি, প্রত্যেকটা লোককে আমি ভালোবাসি, দলের নেতাকে তাই মনে করি যে সম্মানী ব্যক্তি সম্মানী করতে। কিন্তু শামীম এই জিনিসটা আজ করে না বলে আজকে সে একটা ছেলে, শিক্ষিত ছেলে, মাস্টার্স পাস, আমি তাকে, সে আমার সহযোদ্ধা মনে করি। কিন্তু 17টা বছর সে জজের গুলামি করেছে, জজের পিএফ। ওই মনিরুল ফেসবুকে দেখেন, কেউ দেখেন, টাইম দেখেন, জজের সাথে বসে এক জায়গায় কানে কানে গল্প করতেছে। আর আমি শাহিন বাগুলা অন্তর দুধের কথা, এমন কোন আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ে নেতার সাথে যদি একটি ছবি দেখাতে পারেন, আমি এই রাজনীতি থেকে অবসর নেব। এই জন্য আমি, আমার নামে কোনো কেলেম নাই, কোন কেলেম নাই। মেহেদী রবি, সুরাব, জাকির, কুতুব, ওই পোড়ামানি সাহেব, ওই যে সদস্য আমাদের লুৎফর, ওই দিন একদিন একটা জায়গায় বসলাম, আমার বসার পর 2 জনের সার্টিফিকেট চাইল, হিরনের সার্টিফিকেট আর আমার সার্টিফিকেট চাইল। 91 সালে সে ইসলামিয়া কলেজে জিএসএ নির্বাচন করছিলেন, ছিল আমার জগলু ভাই ছিল, বাবুল ছিল, অপুল ছিল, তারপরে অনেকেই ছিল, আরো ছিল, আমার শহীদ ভাই ছিল, ওই যে কুতুব ভাই টাক ছিল, যুব দলের প্রেসিডেন্ট। আর আমরা তো ছিলাম সেখান থেকে রাজনীতি করে আসতেছে। মেয়েদের বাসায় রাত 10, 12টা 1টা বাজে গেছে, তখন যাবো কোথায়? তার বাসায় 10-12 জন ছেলে উঠেছে, তার বাসায় খাইছে, রান্না বান্না করে আমরা খাইছি। আর হিরণ সম্বন্ধে একটু বলে দিই, হিরণ ছিল মেয়েদের একান্ত কাছের লোক। 10 থেকে 12টা বছর ছাত্র জীবনে রাত দিন 24 ঘন্টা, এত মেয়েদের যেখানে যাচ্ছে হিরণ সেখানে যাচ্ছে। কিন্তু আমরা চান্স পাইনি, সেই চান্সটা আমরা পাইনি, ওই থেকে বিরত করছে আমরা ওখানে সরা দিচ্ছি। কারণ হিরণের বোনের বিয়ে হয় ওইখানে, ওয়ার্ডের প্রেসিডেন্ট দাওয়াত দিছিল না বলে হিরণকে আমরা ওইখানে মেহেদুরকে আমরা আসতে দিছিলাম না। জিজ্ঞাসাবাদ করে দেখেন। তারপরে হিরণ কি বললো, পরে চলে গেল হলো সামাজিক চাপে হিরণ চলে গেল পরামানিক 12-13 বছর রাজনীতি করতে। অত্যন্ত সে একজন রাজনৈতিক দক্ষ, প্রত্যেকটা ছেলে মেয়ে, এই দেখেন কোন জায়গায় দেখেন সংবাদ শোনেন, দেখেন মেয়ে ছেলে
তার দক্ষতা আছে, রাজনীতি করার একটা মন আছে। কিন্তু হিরণের বাপ আওয়ামী লীগ করে কি, আওয়ামী লীগ করে, সে তো আওয়ামী লীগ ভাই, আওয়ামী লীগের ভোটার একজন, আওয়ামী লীগের কোনো সদস্য না হিরণের বাপ। আওয়ামী লীগের বাপ হিরণ, আর এর বাপ বিএনপির মাসুদ কবির চাচার সাথে একদিন এর বাপের সাথে গেলাম, বলে বাবা সরোয়ার তোমাকে দেখছি, আমার বিশুকে দেখছি না। রবি সাহেব বলেছিল আজকের কথা নাকি, মাসুদ তুমি বললো তার টেম্পারে, বলে বাবা সরোয়ার তোমাকে দেখছি, কিন্তু আমার বিশু কি করে। তখন কাদের পিপি ছিলেন, তখন রবি সাহেব আমাকে, বাবা আমাকে একটা চিরকুটি লিখে দিল, বলে কাদের পিপির কাছে নিয়ে যাইতে এম্বাসি দিয়ে, বলে তুমি এখানে বসে রাখবা, আমাদের ছেলে আসবে তারপর তুমি যাবা। তার বাপ দলের টিকিট পাইছে, তার বড় ভাই আকরাম সাহেব আমরা দলের টিকিট দিতে মনোনয়ন দিতে নির্বাচন করে WNP। এই সমস্ত কথা যে আমার সহযোদ্ধা আমি মুসমান সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আর বলে